নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি পনির দিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পনির ব্যাটার ফ্রাই এর রেসিপি শেয়ার করছি। বাড়িতে অতিথিরা এলে বা ছোটখাটো অনুষ্ঠানে আপনারা এই স্টার্টারের রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম পনিরকে এইভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা রেখেছি, খুব বেশি পাতলা করিনি। এবার এই পনিরের টুকরোগুলোকে আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুসারে নুন। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচের মতো। আদা বাটা থেকে একটু রস বার করে নিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এই সবকিছুর সাথে পনিরগুলোকে খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। যারা এতে পেঁয়াজ আর রসুন ব্যবহার করতে চান, পেঁয়াজ আর রসুনের একটু রস বার করে নিয়ে সেটাও মাখিয়ে নিতে পারেন, খুব ভালো স্বাদ হবে। আর যারা সম্পূর্ণ নিরামিষভাবে করবেন, আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করবেন। এটাকে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। আরেকদিকে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা এরকম বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলে আমাদের নিতে হবে 2 টেবিল চামচ ময়দা। তারপরের মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দেবো নুন, অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। আবারও এর মধ্যে হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এইটা দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা, আপনারা এখানে বেকিং পাউডারও দিতে পারেন। তো বেকিং সোডা মোটামুটি এখানে আমি হাফ চা চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গলানো বাটার। এখানে 2.5 টেবিল চামচের মতো আমি গলানো বাটার দিয়েছি। আর এই ব্যাটার ফ্রাই এর রেসিপিতে কিন্তু আমাদের বাটারই ব্যবহার করতে হবে। তেল ব্যবহার করলে কিন্তু স্বাদটা আর যে লুকটা হবে সেটা কিন্তু ভালো হবে না। তো এই সবকিছুকে শুকনোভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম ফ্রিজে রাখা ঠান্ডা জল, আর তার সাথে 3 টুকরোর মতো বরফ দিলাম। প্রথমে আমরা এইভাবে চামচের সাহায্যে ভালো করে একবার করে মিক্স করে নেব। তারপর দেখব যদি মনে হয় যে ব্যাটারটা খুব বেশি টাইট হয়ে যাচ্ছে আর একটু জলের প্রয়োজন আছে, তখন আমরা এর মধ্যে আরো একটু ঠান্ডা জল অ্যাড করব। মোটামুটি খেয়াল রাখতে হবে যে বরফটা গলে গেলেও কিন্তু এই যে ব্যাটারটা আছে যাতে বেশি পাতলা না হয়, সেটা খেয়াল রেখে এর মধ্যে বরফ আর জল মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ভালো করে ফেটাতে থাকতে হবে। ফেটাতে ফেটাতে যখন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়ে যাবে, মানে যখন আমরা চামচ দিয়ে তুলে এটা ফেলবো তখন একদম ফিতের মতন সুন্দরভাবে পড়বে, তার মানে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা জায়গায় আমি এখানে তেল গরম করে নিয়েছি, আর আমি এরকম ছোট সসপ্যান ব্যবহার করেছি এগুলো ফ্রাই করার জন্য। এর মধ্যে তেল গরম করে নিয়েছি যাতে খুব বেশি তেল না লাগে। তেল এখানে ভালো করে গরম হয়েছে কিনা সেটা অল্প ব্যাটার দিয়ে আমাদের চেক করে নিতে হবে। তারপর পনিরের টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করে হাত দিয়ে তুলেও দেওয়া যেতে পারে, বা এইভাবে যেরকম আমি চামচ দিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটাকে একটু সাইড করে দিয়ে তারপর ছেড়ে দিলাম, ঠিক সেইভাবে আমাদের মাঝারি আঁচে গরম হওয়া তেলটাতে এই পনিরের টুকরোগুলোকে ছেড়ে দিতে হবে। আর এই পনিরের টুকরোগুলোকে একটু দূরত্ব বজায় রেখে তেলে ছাড়তে হবে, গায়ে গায়ে যাতে না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি এক একটা ব্যাচে, যেহেতু আমি ছোট সসপ্যান ব্যবহার করেছি তাই 3টে করে ভেজে নিয়েছি। আর এরকম মাঝারি আঁচ রেখেই এগুলোকে ভাজতে হবে। মোটামুটি 2 মিনিট অপেক্ষা করতে হবে এক পিঠ ভাজার জন্য। 2 মিনিট হয়ে গেলে উল্টে দিয়ে দ্বিতীয় পিঠটাকেও আমরা ভালো করে ভেজে নেব। ওপর থেকে এই পনিরের টুকরোগুলোর ওপরে সাইড দিয়ে দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে হবে। তো আমি এইভাবে সসপ্যানটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে তেলটা ওপর দিয়ে দ্বিতীয় দিকটাকেও ভালো করে একটু ক্রিস্পি করে দিতে পারে। এবার 2 মিনিট হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দ্বিতীয় পিঠটাকেও 2 মিনিট রেখেই ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তেলটা যাতে খুব বেশি কড়া গরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, তাই মাঝে মাঝে আঁচটা একটু কমাতে হবে, আবার মাঝে মাঝে একটু বাড়িয়ে এটাকে ভালো করে এইভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো আমরা তেলের থেকে তুলে নেব। একইভাবে বাকি পনিরের টুকরোগুলোকেও ভেজে নিতে হবে। আর এইভাবে তৈরি পনির ব্যাটার ফ্রাই কাসুন্দি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তাছাড়াও
নিরামিষ দিনে এটা ডাল দিয়ে ভাতের সাথে পরিবেশন করলেও খুব ভালো লাগবে খেতে। আপনারা এই পনির ব্যাটার ফ্রাইগুলো যদি সম্পূর্ণ নিরামিষ চাটনি দিয়ে সার্ভ করতে চান, তাহলে আমার চ্যানেলে সম্পূর্ণ নিরামিষ ধনেপাতার চাটনি বা অন্যান্য এরকম অনেক নিরামিষ চাটনির রেসিপি দেওয়া আছে, সেগুলো ফলো করতে পারেন। আশা করছি আপনাদের আজকের এই সিম্পল আর খুবই সুস্বাদু পনির ব্যাটার ফ্রাইয়ের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।